কালেরকণ্ঠ মাল্টিমিডিয়া দর্শকদের গল স্টেডিয়াম থেকে স্বাগত জানাচ্ছি আমি সাইদুজ্জামান। যে আশঙ্কাটা করা হচ্ছিল যে এই দারুণ পঞ্চম দিন রোমাঞ্চকর দিনে বৃষ্টির আশঙ্কা, সেই বৃষ্টি শুরু হয়েছে। তার বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে। এই অবস্থায় বাংলাদেশ 4 উইকেটে বাংলাদেশের সংগ্রহ 237। সব মিলিয়ে বাংলাদেশ এখন এগিয়ে 247 রানে। তবে গতকাল যে পূর্বাভাস আমরা সবাই অ্যান্টিসিপেট করছিলাম যে দারুণ একটি ম্যাচ হবে, দুদলই বিশেষ করে বাংলাদেশ যেহেতু আপার হ্যান্ড ছিল, খুব ভালো একটা স্কোর টার্গেট দিয়ে শ্রীলঙ্কাকে বিরুদ্ধে বোলিং আক্রমণে যাবে। কিন্তু আনফর্চুনেটলি আজকে সকালে দুজন, নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম, দুজন বাউন্ডারি দিয়ে শুরু করেছিলেন, কিন্তু পরের 1 ঘন্টায় যে গতিতে তারা রান তুলেছেন, এখানে আসলে আমার কাছে মনে হয়েছে যে তাদের জয়ের যে স্পৃহা, যে পরিকল্পনা, সেখানে একটা ছেদ পড়েছে। শ্রীলঙ্কা ডেফিনেটলি নেগেটিভ বোলিং করেছে, ফিল্ডিং স্প্রেড করে দিয়ে রান আটকানোর চেষ্টা করেছে এবং বাংলাদেশ অ্যাকর্ডিং টু অপোজিশনস প্ল্যান ব্যাটিং করেছে। এই জায়গায় দুজনই তার খুব সেট ব্যাটসম্যান নাজমুল হোসেন এবং মুশফিকুর রহিম দুজন আরও একটু দ্রুতলয়ে রান তুললে কিন্তু লিডটা এতক্ষণে আরও ভালো জায়গায় যেত। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন দুদলের মধ্যে শ্রীলঙ্কা তো জয়ের আশা একরকম ছেড়েই দিয়েছে, তাদের নেগেটিভ বোলিং প্ল্যান দেখে বোঝা যাচ্ছে। বাংলাদেশও মনে হয় খুব একটা জয়ের ব্যাপারে খুব একটা উৎসাহী না, কিংবা হারের ভয় আছে। আই ডোন্ট নো দ্য রিজন, বাট এই সময়ে যে কিছু রান হয়েছে, পরে এখন আবার রোদ উঠছে, আশা করি কিছুক্ষণের মধ্যে হয়তো খেলা শুরু হবে। তো মুশফিকুর রহিম 49 রানে আউট হয়ে গেছেন। আমি জানি না, তার এই জায়গায় একটু দ্রুতলয়ে খেলতে পারতেন। রান আউটটাও হয়েছেন কিন্তু 50-এর দোরগোড়ায় গিয়ে। সো পরে লাঞ্চ বিরতি থেকে আরও 1 ঘন্টা খেলা আছে, যদি রোদ যেহেতু উঠছে নিশ্চয়ই খেলা শুরু হবে। বাংলাদেশ তো সব মিলে 75 ওভারের মধ্যে খেলা বাকি আছে। এখনও কিন্তু বাংলাদেশ যে 247 রানের লিড নিয়েছে, এই লিডটাকে যদি লাঞ্চের আগে আরও 50-60 রান বাড়াতে পারে, দ্যাট শুড বি গুড এনাফ। এবং কিন্তু সেই পেসে ব্যাটিং করতে হবে। আজকে সকাল থেকে আমার মনে হয়েছে যে বাংলাদেশ দলের জেতার যে পরিকল্পনা ছিল, আমি জানি না এই পরিকল্পনার সঙ্গে তাদের ব্যাটিংয়ের যে ধীর গতি দেখছি বা ঝুঁকিহীন ক্রিকেট খেলার যে চেষ্টা দেখছি, আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিক আজকের দিনের যে রোমাঞ্চের প্রতীক্ষা আমরা ছিলাম সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। হোপফুলি নাজমুল হোসেন শান্ত চেষ্টা করছেন, এখন ডেফিনেটলি লিটন দাস নামবেন। তারা দ্রুতলয়ে রান করে যদি অন্তত 300 রানের একটা টার্গেট দেওয়ার সুযোগ বাংলাদেশ সামনে আছে। এবং সে দিনের শেষ 2 সেশনে 57-58 ওভার বাংলাদেশ পাবে অপোজিশনকে অল আউট করার জন্য। উইকেটে যদিও তেমন কিছু নেই, বাট একটা চেষ্টা করার সুযোগ কিন্তু আছে। আশা করি যে আমাদের সকালের প্রথম ঘন্টার যে উচ্চাশার সঙ্গে যেভাবে সমান তালে খেলতে পারেনি বাংলাদেশ, পরের দিনের সেশনগুলোয় সেই প্রত্যাশা পূরণ হবে। বাট সেইং দ্যাট, সবচেয়ে ভীতিকর হলো ওয়েদার ফোরকাস্ট। 1 বৃষ্টি হয়ে গেছে, আজকে দিনে আরও দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বাট স্টিল ক্রিকেট লাভার হিসেবে আমরা প্রত্যেকে প্রত্যাশা করি যে এই ম্যাচ যেভাবে আনফোল্ডেড হয়েছে, একের পর এক ম্যাচের বিভিন্ন জায়গায় মোড় বদল হয়েছে, এই ম্যাচেও সেরকম বাক বদল হয়ে ম্যাচটা দারুণভাবে শেষ হবে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খেলা শুরুর পর কোনো একটা সেশন বিরতিতে।